দিল কুরআনের হাফেজ যারা, দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। সেই বিয়াতে কেহ গাইছে গান, কেহ পড়ে বাইবেল গীতা, কেউ পড়ে কুরআন। ওরে সেই বিয়াতে কেহ গাইছে গান, কেহ পড়ে বাইবেল গীতা, কেউ পড়ে কুরআন। কেউ আবার দিতেছে আজান, কেউ আবার দিতেছে আজান, যার যার ধর্মের যেই নীতি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। মরা স্বামী ঘরে গথুইয়া, সারা রাত্র রঙ্গ করে পর পুরুষ লইয়া। আরে দেখো মরা স্বামী ঘরে গথুইয়া, সারা রাত্র রঙ্গ করে পর পুরুষ লইয়া। আবার ঘরে আসে ফিরিয়া, আবার ঘরে আসে ফিরিয়া, চারি যুগের থাকে সতী। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। রসের কন্যা রূপের নাগরী, দেখো একলা করেছে পিরিত্রি জগৎ জুড়ি। আরে রসের কন্যা রূপের নাগরী, একলা করেছে পিরিত্রি জগৎ জুড়ি। বাউল কবি রশিদ বলে, বাউল কবি রশিদ বলে, সেই নারী আমারে ধরছে পতি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। আমার প্রশ্নের যে জবাবটা ছিল, তার প্রশ্নের যে জবাবটা দিলাম সেটা হলো তার জানার বিষয় যে বেলায়েত সর্বপ্রথম কোথায় অবস্থিত ছিল এবং নবুয়ত পরে আসছে। মূলত দুইটা একই ভাবে পাশাপাশি সমসাময়িক দুইটা ভান্ডে ছিল। কারণ হইল
গাদিরকুম নামক স্থানে যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন বেলায়েত কাকে, মান কুমতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, মানে হযরত আলীর এই দুইটা জায়গায় ধইরা 100 লক্ষ সাহাবীদের সামনে উনি ভাষায় বললেন আজকে থেকে আমি যার মাওলা, হযরত আলী তার মাওলা। আমি নবী যেই জ্ঞানের শহর সেই জ্ঞানের দরজা হইল আলী। আলী নামক দরজা ছাড়া আমি নবী জ্ঞানের শহরে কেউ প্রবেশ করতে পারবে না। তাইলে দেখা গেল দয়াল নবী বেলায়েত বন্টন করনেওয়ালা, দয়াল নবীর পৃষ্ঠদেশ নবুয়ত, বুক্কদেশ বেলায়েত। দয়াল নবী যখন সৃষ্টিতে ছিলেন, যখন সর্বপ্রথম সৃষ্টিতে আল্লাহ সৃষ্টি করলেন নবীজিকে, তখনই দুইটা পাওয়ার নবীজির মাধ্যমে দেওয়া হইছে। এটা প্রকাশ হইছে আখিরি জামানায় আইসা। তাইলে প্রশ্নের উত্তর হইল কি, নবুয়ত এবং বেলায়েত দুইটা একই জিনিস, পাশাপাশি দুই জিনিস একই ভাবে একই সময় সৃষ্টি। তাহলে নবুয়তের যা বয়স বেলায়েতের তা বয়স। আমি অতটুক উত্তর দিলাম। এখানে অনেক ইতিহাস আছে দলিল সম্মত, এটা বললে অনেক সময় দরকার, গেলাম না। এখন আসেন, হ্যাঁ যত বাইরে প্রশ্ন করছে আমি এই গানটা থেকে একটা প্রশ্ন তারে কইরা যাই কি, ওই যে ছোট মরা স্বামী ঘরে গথুয়া সারা রাত্র রঙ্গ করে পর পুরুষ লইয়া, আবার ঘরে আসে ফিরিয়া চার যুগের থাকে সতী। দেখেন আমি আমারে দিয়েই কই, আমার ঘরের যিনি বউ হ্যাঁ যদি পর পুরুষ লইয়া সারা রাত রঙ্গ করে তাহলে হ্যাঁ অসতী না? আবার ঘরে ফিরে আসলে আবার চার যুগের সতী তাকে গানে কয়। এই মরা স্বামী ডাকেডা আর এই স্ত্রী ডাকে যে বাহিরে পর পুরুষ লইয়া খেলা করে, আবার চার যুগের সতী কেমনে থাকে? আমার অন্তত এই চার অন্তরার এক অন্তরার বিশ্লেষণ আপনি করেন। এটা হলো কাজের আলাপ। তর্ক করলে আমনে বড় আমি বড়, এই তাহলে তর্ক বহুত করা যাইব। এটি এখন আর করার দরকার নাই, মানুষের ঠগানি ছাড়া আর কিছু না। আমনে উঠে আমার প্রশ্ন করবেন দলিল সম্মত নইলে কোনো গানের অন্তরা থেকে বাড়তি কোনো আলোচনা কইরেন না। এটা যায় না। বর্তমান সময়ে মানুষ অনেক জ্ঞানী, তাদের সাথে যায় না। অনেকেই কষ্ট পাইতেছে যে আজাইরা কথা কয় নাকি। আমিও কইতে চাই না, আপনার দিয়ে আর কইতে চাই না। তাইলে আমার প্রশ্ন কি, মরা স্বামী ঘরে থইয়া সারা রাত্র রঙ্গ করে পর পুরুষ লইয়া, আবার ঘরে আসে ফিরিয়া চার যুগের থাকে সতী। বেশি সময় লাগতো না, মাত্র 4টা কথাই শেষ রাখলাম। এরপরে বিচ্ছেদ গানে চলে যাই। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী।